বাসায় এত সহজে ঘি তৈরি করা যায়, বিশ্বাস করেন আমার এই ভিডিওটা দেখে একবার যদি বাসায় ঘি তৈরি করেন মনেই হবে না যে ঘি বানানো এত কঠিন। ইউটিউবে বা মানুষের কাছে শুনে এতদিন যেভাবে মনে করেছি এত কঠিন, ঘি দরকার নেই বাবা, সামান্য একটু ঘিয়ের জন্য। কিন্তু এই পদ্ধতিতে বাসায় যে এত সহজে ঘি তৈরি করা যায়, এই তো জমিয়ে রাখা সরগুলো রমজান মাসে দুধ খাওয়ার পর যে দুধের সরগুলো ছিল সেগুলো আমি বক্সে ভরে ভরে ডিপে রেখেছি। তারপরে ঘি যখন তৈরি করব তার আধা ঘন্টা আগে এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিয়েছি। এবার একটা প্যানটাকে ভালো করে গরম করে সরগুলো ঢেলে দিয়েছি। আর চুলোর আঁচটা থাকবে ঠিক একেবারে লো হিটে। তো এভাবে আস্তে আস্তে যখন পুরো সরগুলো আলাদা হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু সরের থেকে তেল বের হবে, মোট কথা ঘি ছাড়তে শুরু হবে। তো এই তো আসলে বলতে গেলে একটু সময় লাগে, 35 থেকে 40 মিনিট লেগেছে এই ঘিটুকু তৈরি করার জন্য। তো এক পর্যায়ে এভাবে দেখবেন দানা দানা হয়ে একটি ব্রাউন কালারের আবরণ হবে আর উপরে সমস্ত তেলগুলো ভেসে উঠবে। তারপরে ঠান্ডা করে আমি একটি স্বচ্ছ কাপের ভিতরে নিয়ে নিলাম, যাতে কালারটা ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। আর যখন এটা তৈরি করতেছিলাম বিশ্বাস করেন এত সুন্দর স্মেল ছিল। আমি এই ঘিটা যখন স্মেলটা শুনেছি এবং যখন খেয়েছি তখন মনে হয়েছে আমার লাইফে এই প্রথম অরিজিনাল ঘিটা এই স্বাদ পেয়েছি। কিন্তু এ যাবৎ যত ঘি খেয়েছি এরকম ফ্লেভার আমি আর পাইনি। তো এই তো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা দানা দানা হয়েছে, আর দানা দানাগুলো অবশ্যই ভিডিওতে দেখতে পেরেছেন। আমি সামান্য একটু ঘি একটি সাদা পিরিজের উপরে রাখলাম, ভিডিওতে এত সুন্দর কালার উঠেনি, বাস্তবে খুবই সুন্দর কালার উঠেছে। এবার একটু সাদা ভাতের সাথে নিয়ে দেখাই, হালকা কালারটা কিন্তু ফুটে উঠেছে। বিশ্বাস করবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি এ পর্যায়ে যদি এরকম করে এই পদ্ধতিতে ঘি তৈরি করেন বাসায়, এত সুন্দর স্মেল আর খাবারের যে কী একটা ফ্লেভার, এটা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করি এই ভিডিওটা দেখে একবার হলেও ঘি তৈরি করবেন। আর ঘিটা তৈরি করা খুবই সহজ, একদম যে ডিপ থেকে নামাতে হবে, পানির সাথে ব্লেন্ডারের সাথে এটাকে মাখাতে হবে, ব্লেন্ড করে নিতে হবে, তারপর চুলায় দিতে হবে। বিষয়টা কিন্তু এমন না, আমি কিন্তু সরাসরি দেখালাম, ফ্রিজ থেকে বের করে নর্মাল করেই কিন্তু চুলোর ভিতরে ডিরেক্ট দিয়ে তারপরে ঘিটা তৈরি করলাম। তো রিকোয়েস্ট রইল আপনাদের কাছে একটু একটু করে কষ্ট করে জমিয়ে এভাবে বাসায় ঘি তৈরি করবেন।